আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু মহারণা নিয়ে খুবই চিন্তিত। কাবিন মহারণা নাকি অলংকার যেগুলো দিব সেগুলো মহারণা? দেখুন, বিয়েতে স্ত্রীকে মহারণা দিতে হবে, মোহর যেটা ধার্য হবে সেটাই দিতে হবে। এখন আপনি বিয়ের সময় কোন কোন জিনিসকে মহারণা থেকে কাটতে পারবেন আর কোনটা পারবেন না? আমাদের দেশে সাধারণত বিয়ের যে বাজার করা হয়, এই বাজারের যে ফর্দ থাকে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকার যে বাজার করে, স্বর্ণ গহনা, কাপড় চোপড় এবং কসমেটিক্স ইত্যাদি মিলায় যত কিছু কিনে, এই সবগুলোর ফিগারটা বিয়ের সময় কাজী সাহেবকে বলে, কাজী সাহেব লেখেন এত টাকা উসুল। আছে না নাই আপনাদের দিকে? উসুল আপনি কোনটাতে করতে পারবেন আর কোনটাতে করতে পারবেন না এটা আপনাকে জানতে হবে। আপনি যদি কোনো স্বর্ণ গহনা দেন, সেটা যে দাম দিয়ে কিনেছেন সেই দামটা আপনি উসুল লিখতে পারবেন মহারণা থেকে, এটা ঠিক আছে। কিন্তু স্ত্রীকে পরার জন্য শাড়ি কিনে দিয়েছেন, আপনি নতুন বিয়ে করেছেন, ধরেন 2টা বা 3টা শাড়ি কিনে দিয়েছেন, এই শাড়ি অথবা 3 পিস কিনে দিয়েছেন বিয়ের সময়, এই শাড়ি বা 3 পিস এটা তো তার মৌলিক প্রয়োজন, এটা তো দিতেই হবে। অতএব এটা আপনি মহারণা থেকে কাটতে পারবেন না। আপনি মহারণা থেকে কাটতে পারবেন সেই জিনিস যে জিনিস দেওয়া আপনার জন্য আবশ্যক না। দামি একটা মোবাইল ফোন দিলেন, সেটা আপনি মহারণা থেকে কাটতে পারবেন, কিন্তু সেটা আবার বউকে বলা উচিত যে আমি এটা মহারণা থেকে কাটবো। দেখা যায় বাজার করছেন 50,000, উসুল লেখেন 1 লাখ টাকা। এই মিথ্যা কথাটাও অনেক বিয়েতে করে, আছে না নাই? এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। স্ত্রীর কাছে ঠিকই আপনি দেনাদার থেকে যাবেন। অতএব আপনি স্ত্রীর যে মৌলিক প্রয়োজন আছে, খাবার দাবারের জন্য আপনি তাকে টাকা পয়সা দিচ্ছেন, বাজার সদার জন্য টাকা পয়সা দিচ্ছেন, সংসার চালাচ্ছেন, অথবা তারে যে ভরণ পোষণ দিচ্ছেন, অর্থাৎ মৌলিক প্রয়োজন পূরণ করছেন, সেটা আপনি মহারণা থেকে কাটতে পারবেন। অতএব পরনের শাড়ি কিনে দিয়ে মহারণা থেকে কাটা যাবে। সে শখ করে একটা কিছু চাইছে যেটা তার মৌলিক প্রয়োজন না, একটা দামি মোবাইল ফোন চাইছে, তখন আপনি চাইলে বলতে পারেন যে দেখো আমি তো তোমার কাছে মহারণার টাকা দেনা আছি, তো তোমার মোবাইল ফোন কিনে দিতে পারি, শর্ত হলো এটা মহারণা থেকে কাটা যাবে। এটা যদি বিবি সাহেব বা বেগম সাহেবা রাজি হয়, আপনি কিনে দিলেন, তাহলে এক গুলিতে 2 শিকার। বিবি সাহেবও খুশি হয়ে গেল, মহারণাও আদায় হয়ে গেল। একটু চালাক চতুর হলে মহারণা আদায় করা কোনো ব্যাপার না। কিন্তু আবার ছোট লোকই করবেন না। 10 টাকার বাদাম কিনে আইনা বলেন না যে মহারণার থেকে কেটে নিও। বুঝতে পারছেন কথা? এরকম ছোট লোকই অনেকে করে। 20 টাকার বুট বাদাম আইনাও যদি বলেন যে মহারণার থেকে কাটে দিয়ে, এটা তো তোমার ভাত কাপড় না, এটা তো এক্সট্রা খাবার, অতএব মহারণার থেকে কাটলাম। তো এরকম 2 নাম্বারই ছোট লোকই করবেন না। হ্যাঁ, যেটা তার প্রয়োজনের বাইরে, সেটা আপনার যদি মহারণা দেওয়ার সামর্থ্য না থাকে, সেখান থেকে আপনি কাটতে পারবেন, স্ত্রীকে বলবেন। তবে ওই যে বিয়ের বাজারে গহনা আপনি মহারণা থেকে কাটতে পারবেন, ঠিক আছে, তাই বলে পরার শাড়ি যেটা কিনছেন সেটা মহর থেকে কাটতে, এই জন্য যত আছে সব বাজার ধরে কেটে ফেলবেন, তাও আবার বাড়ায়া কাটবেন, এটা জায়েজ নেই। আমাদের দেশে মেয়েদেরকে ঠকানোর যত কুবুদ্ধি আছে, ইবলিস সব পুরুষদের মাথায় দিয়ে দিচ্ছে। বিয়ের সময় এত বড় একটা মহারণার ফিগার ধরেন, এত লাখ, এত টাকা, মনে হয় যে আপনার কি দিল দরিয়া মানুষ। আপনি বউরে বিয়েতে আপনি লাখ লাখ টাকা দিয়ে দিতে চাচ্ছেন, আপনি দাতা হাতেমটাই হয়ে গেছেন। আসলে 1 টাকাও আপনি দিবেন না, আর দিলেও 10,000 টাকার বাজার করে 1 লাখ টাকা উসুল বাটপারি করবেন। মেয়েদের অধিকার নষ্ট করার জন্য শয়তান আমাদের নানা চক্রান্ত আমাদের মাথায় ঢুকিয়েছে। একজন ইমানদার কখনো কোন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। নিজের স্ত্রী, তার পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে। মোহরের টাকা দিয়ে আর জিজ্ঞেস করবেন না কি করছো, তার টাকা তার যা খুশি তা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।